ও ভাবি, ভাবি রে, বাড়ির মাছ গোস্ত কিছুই নাই। আপনার ভাইও আবার বাড়িত নাই। এমন একটা রান্না শিখান্ত, মাছ গোস্ত ছাড়াই যান দু থাল ভাত খাওয়া যায়। নেন দিনি ভাবি, ইনকা করে শিখে নেন। কালকে রাত্রে এটি মসুর ডাল নিয়ে ভিজে দিছিল, সেলাই আবার পাটাত ফেলে বাটে নিছু। যত শুকনা করে বাটে নেওয়া পারবেন তত ভালো। চাইলে বেলেন্ডারও তো কয়েকটা ঘুরান দেওয়া পারেন। এর মধ্যে এখন মিচ্চু কুটি আনা লবণ দিমু, আর 1 বস্তা হলুদ, আর মির্চা আনা মরিচের গুঁড়া ভালো করে উশমিশ করে নিবা হবে। এটি যে মসুর ডালি দিবা হবে এমন কোনো কথা সংবিধানে নাই। যার বাড়ির জেলা ডাল আছে দিয়ে দিবেন। তাই বলে আবার মাসকালের ডাল দিবা যায় না দিনি। নেও, মোর মাখানা শেষ হয়ে গেছে, চলো দিনই চুলাত যাই। চুলাত মোর বিখ্যাত তাওয়াটা দিয়ে না তেল দিয়ে দিন। ইনকা করে ডাল বাটাগুলা বড়ার মতো চ্যাপটা চ্যাপটা করে দিন। পাক্কা রাঁধুনিগুলা মোটামুটি সবাই ইনকা করে করবা জানেন। বেশি ভাজবা হবে না, হালকা করে এপিট ওপিট করে ভাজে তুলে নিব। মিচ্চু কুটিয়ানা ডাল বাটাগুলা সাইডে থুছিল, ওটার মধ্যে আবার কাঁচামরিচ কুচি দিছু আর পেঁয়াজ কুচি দিছু, আর এনা ধনা পাতা কুচি। ওলা আবার ওই তাওয়া দিয়ে না ভাজে নিছু। কি যে স্বাদ লাগে রে ভাবি, এটা খাতে রানতে রানতে গরম গরম 2-4টা মারি দিছু। ঝাল ঝাল আর ধনা পাতার ঘ্রাণ। তো এটা ভাজা ভুজা সাইডে থাক, আর একটা চুলাত কড়াই দিয়ে দিন। পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে তেল দিয়ে দিন। একেবারে এটা ভাজা ভাজা করে লাল লাল করে নিবা হবে, তাহলে তরকারির কালারও ভালো হবে নি। দিয়ে দিন পানি, সাইডগুলা নাড়ে সারে ওই পানি ধুয়ে নামানো। এগুলা সব রেসিপি মোর শাশুড়ির। 1 গামলা লবণ, ধনা জিরা গুঁড়া, হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিন। মশলা কষানিতি তরকারির স্বাদ। মশলা কষে তেলগুলা যখন উপরে ফরফর করবে তখনই এর মধ্যে দিয়ে দিব 1 বদনা পানি। দেরি না করে সাথে সাথে ঢাকনা দিয়ে দিব পানিটা বলক ওঠার জন্য। 2 মিনিটেই বলক উঠে গেছে। প্রথমে যে বড়াগুলা ভাজে দিয়েছিল ওলা এর মধ্যে ঢালে দিব। জিবা দিয়ে গড় গড় করে পানি পড়ার মতো স্বাদ দিয়ে দিব এখন এই আমচুর গুলা। আমচুরের টক গুলা যেন বার হয় আর ডাল বড়া গুলাও যেন লুদ লুদ হয়ে যায়, এই জন্য ঢাকনা দিয়ে দিন। কিছুক্ষণ পর ঢাকনা খুলেই দেখনু জলের পরিমাণ কমে আইছে। এখন এনার চাকে দেখনু লবণ কম হয়েছে, তাই আবার এনার লবণ দিয়ে দিন। মুখে স্বাদ লাগেই থাকলো, আর না চাক পাবো না। চলো জিবাক 2-4টা গালি পারে নামে নিনু সেই ডালের বড়াগুলা। দেখো দিনি ঝোলগুলা ইনকা করে থাকবে। কিছুক্ষণ থুলেই দেখবেন এই ঝোলগুলাও বড়াগুলা খায়ে দেয় লুদুবুদু হয়ে থাকবে। মোর আর থোয়ার তর শসে না। টেবিলে নিয়ে ঝাঁকানাকে 1 দৌড় দিন। নিনু 1 থাল ভাত, আর নিনু 1 পিস বড়া, আর এনা ঝোল, আর একটা আমসুর। ও ভাবি রে, কি আর কমু ভাবি, খাওয়ার আগেই স্বাদের কথা মনে করে মোর মুখ দেওয়ার কথা বাড়াছে না। এই তরকারি খায়ে খায়ে এর স্বাদের রেকর্ড তো মোর আত্মা পর্যন্ত চলে গেছে। ঝোল দিয়ে মাকে মুখে দিনও পাক। আত্মায় মুখ ডাকে কষে, এই তরকারি এতদিন পরে নিয়ে আসলু গা। মুই তো শুকিয়েই যাসুন এই তরকারির জন্য। মাছ গোস্তুর বাপের বাপ এই তরকারি। মাছ গোস্তগুলা সাইডে পড়েই আছে, সাইডে মাছ গোস্ত পড়েই থাকবে, আর এটা দিয়ে 2 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। একের পর এক গাছ দিতেই আসো। সাইড থেকে আবার আমচুরটা কষে। মোর জন্য এত স্বাদ বাড়লো আর মুখে তুই ভুলে গেল। জিবাটা আবার লকপক করবে লাগলো। আমচুরটা না ভাঙ্গে নিয়ে ডোলে নিনু ভাতের সাথে। ওরে ভাতের কালারটাও হয়েছে, দিনু মুখের চালান। স্বাদের কথা আর কি কোমরে ভাবি রে, একবার রান্দে দেখেন। মাছ গোস্ত কেনার জন্য আর ভাইয়ের দরকার পড়বে না। ভাই বাড়িতে আসে চাটে পুটে ভাত খাবে। আর ভাতের চালটা কিন্তু না বাড়াই দিয়েন। আল্লাহ হাফেজ।